আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব এবং ফজিলত। সম্মানিত হাজরিন, হজ হচ্ছে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ। মুসলিম জাতির মধ্যে ঐক্য, সংহতি, তাদের সমর্থন, সহমর্মিতা, তাদের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ববোধ এবং ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং এই সকল সুযোগ বৃদ্ধিতে বিশ্ব সম্মেলন হিসেবে এই হজের গুরুত্ব অপরিসীম। এই হজের সময় পুরা বিশ্বের মুসলিমরা একত্রিত হয় মক্কা শরীফে, ঠিক কিনা? সবাই, পুরা বিশ্বের সবাই একত্রিত হয় বিদায় এটাকে মুসলিম বিশ্বের মহাসম্মেলন বলা হয়। মানুষের অন্তরের কামনা বাসনা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার সাজসজ্জা সব কিছু ত্যাগ করে মহা সর্বশক্তিমান আল্লাহর সাথে একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সে বন্ধন অর্জন এবং নির্জনতার মধ্যে পবিত্র স্থানে আল্লাহকে স্মরণ করার অন্যতম মাধ্যম হচ্ছে এই হজ। ব্যক্তিগত ও সামাজিকভাবেও এর প্রভাব বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ, নিজের আত্মাকে পরিশুদ্ধকরণ, নিজের আধ্যাত্মিক উন্নতি, আত্মিক উন্নতি, ইসলামী মূল্যবোধ অর্জন, ক্ষমা ও পুরস্কার লাভের এক অপরিহার্য উপাদান হচ্ছে এই হজ। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। ফরজ হওয়ার দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ওই সকল ব্যক্তির উপরে ফরজ করা হলো যারা সেই কাবা শরীফে যাওয়া আসা এবং পরিবারের ভরণ পোষণের সামর্থ্য রাখে। অর্থাৎ যাওয়া থেকে আসা, এটার ব্যয় বহন করা এবং তিনি সেখানে হজে থাকাকালীন তার পরিবারের ব্যয় ভরণ পোষণের ব্যয় বহন করার সামর্থ্য যার কাছে আছে তার উপরে হজ ফরজ। সম্মানিত হাজরিন, অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, আর মানুষের মধ্যে তোমরা হজের ঘোষণা দাও। ওয়াআযযিন, হজের ঘোষণা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াআযিন, তোমরা ঘোষণা করে দাও, ফিন নাসি, মানুষদের মাঝে, বিল হজ্জে, হজের। এই কথা কে বলছেন? আল্লাহ হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিলেন, তোমরা ঘোষণা করে দাও হজের। কিসের? হজের। তো এই হজের ঘোষণা, এই আয়াত কি জন্য নাজিল হয়েছে? যখন হজের ঘোষণা দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি যদি এখানে ঘোষণাটা দিই, এখানে যদি ঘোষণা দিই, কে শুনবে? কে শুনবে? এটা তো আমার আওয়াজ তো বেশি পৌঁছবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি শুধু এখানে উঠে ঘোষণা করে দাও, আর আমি আমার বান্দাদের এখন থেকে যারা কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে তাদের অন্তরের মধ্যে আমি হজের ঘোষণা ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। হজের ঘোষণা ঢুকিয়ে দেব। এটার দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব ঘোষণা দেয়া। তোমার দায়িত্ব কি? ঘোষণা দেয়া। তুমি ঘোষণা দাও ফিন নাসি, মানুষদের মাঝে, বিল হজ্জ, হজের। এই ঘোষণা দেওয়ার পরে
রিজালান, তারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এখানে তারা পায়ে হেঁটে আসবে। কিভাবে আসবে? পায়ে হেঁটে আসবে। কাছাকাছি থাকলে পায়ে হেঁটে যায় কিনা? যায়। আর একটু দূরে থাকলে হয়তো আরো যানবাহন লাগে, আরো দূরে থাকলে আরো লাগে। এখন বিমান হয়েছে, তখন উট ছিল, ঘোড়া ছিল, বিভিন্ন রকমের যানবাহন আছে। এগুলোর করে এই তোমার ঘোষণার পরে এখানে আনার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ। এটার দায়িত্ব কার? আমার। ইয়াতুকা রিজালান, তারা এখানে হজ করার জন্য আসবে পায়ে হেঁটে। ওয়া আলা কুল্লি দাবিরিন, আর সব যেই সকল উটগুলো আছে ওই উটগুলোর করে তারা এই মক্কায় আসতে আসতে সেগুলো জীর্ণ শীর্ণ হয়ে যাবে, দুর্বল কৃষকায় হয়ে পড়বে। ওই সকল পথ ক্লান্ত, ওই সকল জীর্ণ শীর্ণ উটে করে তারা এই মক্কা মুকাররমায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পৌঁছবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর আল্লাহ বলছেন তারা আসবে এখানে বহু দূর দূরান্ত থেকে, এবং যেই পথ দিয়ে আসবে এই পথগুলো হবে গভীর পর্বত সংকুল পথ। গভীর পর্বত সংকুল পথ পাড়ি দিয়ে তারা এখানে আসবে। তোমার কাজ শুধু ঘোষণা দেয়া। তোমার কাজ কি? ঘোষণা দেয়া। আর বাকি কাজ কি? আমার। এক নম্বর কি বলছেন? আল্লাহ বলছেন যে আমি একদম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হৃদয়ে এই হজের কথা পৌঁছে দেব তোমার ঘোষণার পরে। এরপরে তারা এখানে ছুটে আসবে, পায়ে হেঁটে আসবে, তারা ক্লান্ত শ্লান্ত উটের ফিটে করে তারা এখানে আসবে, এবং তারা গভীর দূর দূরান্ত থেকে আসবে, বহু দূর দূরান্ত থেকে আসবে। গভীর পাহাড়গুলো তারা পর্বত সংকুল পথ পাড়ি দিয়ে, দুর্গম পথ পাড়ি দিয়ে তারা এখানে এসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আর উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লাম ওয়া আ'হিদনা ইলা ইব্রাহিম وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আর যখন আমরা এই বাইতুল্লাহ বা কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান হিসেবে নির্ধারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজ জাআলনা, এবং আমি নির্ধারণ করলাম এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য কি করেছেন? নির্ধারণ করেছেন। কি করেছেন? এই বাইত, এই কাবা গৃহকে মাসাবাতান, বারবার ফিরে আসার স্থান হিসেবে, প্রত্যাবর্তনের স্থান হিসেবে, প্রত্যাবর্তনের স্থান হিসেবে মানুষ যাবে, কিন্তু যাওয়ার পর তাদের অন্তর আবার এই কাবার দিকে থাকবে। সুবহানাল্লাহ। একবার যাওয়ার পরে তারা আবার ফিরে আসার কি করবে? আকাঙ্ক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের অন্তরে কাবার প্রতি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। এখানে সে কথাই বলছে। এরপরে ওয়া আমনা, আর এটা দুই দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার জায়গা করেছেন। দুই দিকে, একদিকে হলো অন্তরের দিক থেকে মানুষ শান্তি অনুভব করবে, প্রশান্তি অনুভব করবে, আর দ্বিতীয় হচ্ছে যেই জায়গায় তারা যাবে, যাওয়া এবং আসার পথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জায়গা এবং তাদের যাতায়াতের সব কিছু নিরাপদ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমনা, দুইটা। তাহলে নিরাপত্তা লাভ করবে কয়টা? দুইটা। একটা হচ্ছে অন্তরের প্রশান্তি, আর একটা হবে কি? যাতায়াত এবং স্থানের নিরাপত্তা। সেখানে গেলে মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হায়াত সেখানে শেষ করে দেন, তাহলে তো শেষ হবে, সেভাবেই হবে। কিন্তু পথটা নিরাপদ। পথটা কি? ওই স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিয়েছেন, নিরাপত্তা দান করেছেন হাজিদের জন্য। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, তোমরা কি করো?
গ্রহণ করো। মিন মাকাম ইব্রাহিম মুসাল্লাম, ওই ইব্রাহিমের যেই দাঁড়ানোর স্থান আছে সেই দাঁড়ানোর স্থানকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। কি করো? নামাজের, মুসাল্লা মানে নামাজের স্থান, মুসাল্লা মানে কি? নামাজের স্থান হিসেবে তোমরা গ্রহণ করো। এখানে ওখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নত, 2 রাকাত নামাজ পড়া কি সুন্নত মাকাম ইব্রাহিম। আর সেখানে এই নামাজের প্রশিক্ষণ হবে এবং নামাজের প্রতি আন্তরিক হওয়ার জন্য এই মুসাল্লা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বললাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানো স্থানকে সালাতের জন্য স্থান হিসেবে তোমরা নির্ধারণ করে নাও। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ, এবং আমি ওয়াহিদনা এবং আমরা অঙ্গীকার গ্রহণ করলাম। কি করলাম? অঙ্গীকার গ্রহণ করলাম, ওয়াদা নিলাম। ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ওয়া ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। এই দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অঙ্গীকার গ্রহণ করেছেন। কিসের অঙ্গীকার? আতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। এখানে বলছে তাহিরা, তারা পবিত্র করবে, তোমরা পবিত্র করো। এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন, এই ঘরটাকে পবিত্র করো। কিভাবে পবিত্র করবে? পবিত্র কিভাবে হয়? গোসল করলে পবিত্র নাকি? গোসল করলে পবিত্র হয়ে যায়? অজু করলে পবিত্র হয়নি? অজু আর গোসল হচ্ছে সালাতের জন্য পবিত্রতা, কিন্তু প্রকৃত পবিত্রতা কি? অন্তরের নেফাকিয়ত, অন্তরের নেফাকিয়ত থেকে পবিত্রতা। মানুষের অন্তর কুলসিত, আল্লাহ বাদে অন্য কারো সুপারিশ, অন্য কাউকে বড় হিসেবে গ্রহণ করা, কেউ তার সাহায্যকারী এটা গ্রহণ করা, কেউ তার রিজিক দাতা গ্রহণ করা, এগুলো যদি গ্রহণ করে সে কি পবিত্র? সে কি পবিত্র কিনা? সম্পূর্ণ অপবিত্র। এই অপবিত্র মূর্তি পূজারু, যারা মূর্তি পূজা করে এবং যারা আল্লাহর বিরোধিতা করে এবং যারা আল্লাহর পথে নেই, ওই সমস্ত লোকদেরকে পবিত্র করার জন্য বলেছে। কি করেছে? আনতাহিরা, তাদেরকে তোমরা পবিত্র করো। আর কি করবা? বাইতিয়া, আমার ঘরকে পবিত্র করো। এখন আল্লাহর ঘরে কি পবিত্র কিভাবে করবে? আল্লাহর ঘরের ভিতরে মূর্তি আসিল নি? আসিল নি? মূর্তি পূজা করার ব্যবস্থা হয়েছিল নি? এতরা কেউ কেউ পূজা করতো ল্যাংটা, চারদিকে কাপড় চোপড় নাই, এরকম ভাবে কাপড় চোপড় নাই, তারা পূজা করতো, এই তওয়াফ করতো। এটা থেকে পবিত্র করতে বলছে। কি করছে? এটা থেকে পবিত্র করতে বলছে। আর যত সব মূর্তি পূজা বা ইসলামে যা নেই ওই নিষিদ্ধ কাজগুলো থেকে পবিত্র করার জন্য বলছে আল্লাহর ঘরকে। এরপরে এটা কাদের জন্য করবে? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে, যারা কি করবে? তাওয়াফ করবে, তাদের জন্য, ওই তাওয়াফকারীদের জন্য এই ঘরকে পবিত্র করবে। এরপরে বলছে ওয়াল-আকিফিন, 1 নম্বরে তাওয়াফকারী, 2 নম্বরে আকিফিন, যারা ইতিকাফ করবে, যারা ইতিকাফ করবে বা অবস্থান করবে তাদের জন্য। ওয়ার-রুকআইস সুজুদ, রুকু এবং সিজদাকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য। এটা পবিত্র করার জন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আদেশ করেছেন এবং তাদের কাছ থেকে তিনি অঙ্গীকার গ্রহণ করেছেন। তাহলে কাবার ঘর নির্ধারণ কে করে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাবার ঘর নির্ধারণ করেছে কে? আল্লাহ। এরপরে কাবা ঘরকে কি করেছে? মানুষের হৃদয়ের মণিকোটায় ঢুকিয়ে দিয়েছে। তারা একবার গেলে আরেকবার যাওয়ার ইচ্ছা পোষণ করে, তাদের মনের মধ্যে কাবাকে লালন করে। এরপরে কাবা ঘরকে, ওই জায়গাটাকে একটা শান্তি এবং নিরাপত্তার স্থান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বানিয়ে দিয়েছেন। আর সেটা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন মুসাল্লা হিসেবে, নামাজের স্থান হিসেবে। এবং রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী এবং ইতিকাফকারী, এদের জন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এটা পবিত্র রাখতে বলেছেন, পবিত্র করতে বলেছেন। এখন আসেন, কাবা ঘরে তো হজ করতে যায় না? যায়নি মানুষ? যায়। যাওয়ার পরে আমাদের সমাজে কিছু
রীতি আছে, প্রচলন আছে যে আসলে সত্যিকার অর্থে হজ করলে তো তিনি সেখান থেকে শান্তি এবং নিরাপত্তা লাভ করেন। শান্তিটা লাভ করেন, মনের শান্তি, আর নিরাপত্তা বিষয় আরও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন তার পাপ রাশি ক্ষমা করে দিবেন, ঠিক কিনা? সে সেখান থেকে বেগুনা মাসুম হিসেবে আসবে। বলা হচ্ছে আরাফার ময়দানে যদি কেউ ঢুকে, আরাফার ময়দানে যদি কেউ ঢুকে, সে সেখান থেকে বের হয় মাসুম হয়। কিভাবে মাসুম হয়? এখন আমাদের দেশের হাজিরা ওখান থেকে আসি, এখানে চুরি করে কেন? চুরি করে না? আইল ডাকাডাকি করেনি? করেনি? আসার পরে তার মধ্যে হজের চিহ্ন পাওয়া যায় না, এরকম অনেক হাজি আসেনি? হে কি নিষ্পাপ হয়ে আসেনি? সেখান তো আসছে না, নিরাপত্তা লাভ করছে নিষে, তো কীভাবে করে নাই? সেখান থেকে তো আসলে তো আপনার আরাফার ময়দানে বেগুনা হজ করিয়ে আসলে তার গুণা থাকে না। এখন সে দেশে আসি এরকম করে কা? এটা কি জন্য? এটা হচ্ছে আরাফার ময়দানে কোনো গুনাহগার প্রবেশ করতে পারে না। আর যখন সে কারো মধ্যে যদি 2 নম্বরই থাকে, কেউ যদি পবিত্র না হয় যদি সেখানে যায়, অন্তরে যদি নেফাকিয়ত থাকে, ইমান যদি খালেস না হয়, সেখান থেকে আসার পরে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে চলবে, এই ধরনের কোনো নিয়ত যদি তার থেকে থাকে, সে যদি এখান থেকে পবিত্র হয়ে না যায়, তাহলে ওই আরাফার ময়দানে ঢুকার সময় তার পাপ রাশিগুলো ফেরেশতারা রেখে দেয়। পাপ রাশিগুলো ফেরেশতারা কি রেখে দেয়, আর আসার সময় তুলে দেয়। আসার সময় তুলে দেয়। এই জন্য দেশে আসি আকাম করে, দেশে আসি কি করে? আকাম করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হজ করেছি তাদের হজ কবুল করুন, আর যারা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এবং নিরাপদ করে হজ করার তৌফিক দান করুন, বলতে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর এক আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজের 26 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আন লা তুশরিকু বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইয়িবিনা ওয়াল কাইমিন والقائمين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ বাওয়ানা, ওয়াইজ এবং যখন, বাওয়ানা আমি এই স্থানটি নির্ধারণ করে দিয়েছিলাম, লে ইব্রাহিম, ইব্রাহিমের জন্য, মাকানাল বাইতে, কাবা শরীফের স্থান হিসেবে, কাবা শরীফের স্থান হিসেবে এই স্থানটিকে যখন আমি নির্ধারণ করে দিয়েছিলাম, আল্লাহ তুশরিকু বি শাইআ, এবং আমি বললাম তুমি এবং তোমার উম্মতেরা যারা আছো তোমরা কখনো আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না। হজের সাথে একদম তাওহীদের সম্পর্ক এভাবে শক্ত। কিভাবে শক্ত? তাওহীদের সাথে হজের সম্পর্ক মজবুত। কি মজবুত? তাওহীদে যদি ন্যূনতম কোনো সমস্যা থাকে হজ হবে না। তাওহীদ কি? আল্লাহর একাত্মবাদ, আল্লাহর এই সার্বভৌমত্বে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেয়া হায়াত কাটিয়ে আল্লাহর নাফরমানি করে, বিরোধিতা করে যারা সেখানে যাবে, আল্লাহর সাথে শরীক করে তারা সেখানে যাবে, তাদের হজ কবুল হবে না, তাদের হজ কবুল হবে না। এটা তাওহীদের সাথে সম্পর্ক। আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে অন্য কিছুকে কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। যদি শরীক হয়ে যায় তাহলে তার হজ হবে না। হজ হবে না। ওয়াতাহির, এবং তোমরা পবিত্র করো, বাইতিয়া, আমার এই ঘরকে। এই ঘরে অপবিত্র লোকের যাওয়াও নিষেধ। অপবিত্র লোকের যাওয়াও কি নিষেধ, পবিত্র হয়ে যেতে বলেছে। এবং হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াতাহির, আমরের সিগা, আদেশ করেছেন তিনি, পবিত্র করো। কি করো? পবিত্র করো। যত রকমের অপবিত্রতা আছে সবগুলো এখান থেকে তাড়িয়ে দাও, বিদরিত করে দাও। বাইতিয়া, আমার ঘর থেকে, আমার ঘর থেকে, লিত-তাইফিনা, কাদের জন্য? তওয়াফকারীদের জন্য,
ওয়াল কাইমিনা, এবং যারা সালাত আদায় করে, যারা আল্লাহর কাছে যারা দণ্ডায়মান হয়, তাদের জন্য তোমরা কি করো? এটাকে পবিত্র করো। ওয়ার রুকআই সুজুদ, এবং যারা রুকু এবং সিজদা করে তাদের জন্য আমার এই ঘরকে তোমরা পবিত্র করে দাও। এখানে দুইটি জিনিসের স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াতে। একটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি পূর্ণ থাকতে হবে। এটার শিক্ষা কি? এক নম্বর কি? তাওহীদের স্বীকৃতি পূর্ণ থাকতে হবে, ঈমান থাকতে হবে মজবুত। ঈমান থাকতে হবে কি? মজবুত। বিপদ আপদ মুসিবত যত রকমের যাহা কিছু আছে সর্বাবস্থায় বলতে হবে এগুলো আমার আল্লাহর তরফ থেকে এসেছে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে এসেছে। আমার সুখ স্বাচ্ছন্দ্য যাহা কিছু এসেছে সেটাও আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ আমাকে পুত্র সন্তানের মালিক করেছেন, সেটাও আল্লাহ করেছেন। কন্যা সন্তানের মালিক করেছেন, সেটাও কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোনো অবস্থাতেই তার উপরে অসন্তুষ্টি যদি এসে যায় তাহলে তার তাওহীদে সমস্যা। তাওহীদে কি সমস্যা? ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আরেকটা হচ্ছে পবিত্রতা। আরেকটা কি? পবিত্রতা। মনটাকে একদম খালেসভাবে আল্লাহর জন্য করে নিতে হবে। সেখানে কোনো অপবিত্রতা থাকবে না, যাতে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক হয়ে যায় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সমস্ত শক্তি কি? বাতিল। সবগুলো কি? বাতিল। সেখানে কাউকে প্রায়োরিটি দেওয়া, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, এই দুইটা স্পষ্ট এখানে নিষেধ করা হয়েছে। যারা করে আর মক্কাতে যায়, মানে আমি ওই হজ করছে 3 বার। কয়বার হজ করেছে? কয়বার? 3 বার। এটা বাড়িতে মেহমান আসছে যেদেরকে জানাইতে হবে আমি 3 বার হজ করেছি, আমি 3 বার হজ করেছি। জানাইতে হবে নাকি? জানাইতে হবে। হজেরা হাজিরা জানায় আসি। হাজিরা কি কয়? মেহমানজন আসছে তখন ছেলেকে ডাকি, বলে মেজো ছেলে এদিকে আসো তো, আমি ওই মাঝের বার হজে গিয়েছি, যে ওই যে এই অমুক একটা জিনিস আনছি, যেটা নিয়ে আসো। মাঝের বার হজে গেছে, তার মানে সবাইকে জানাচ্ছে আমি 3 বার হজ করছি, 3 বার হজ করছি। এগুলা কি হাজি নাকি? হাজি নেই। এই সমস্ত এগুলা হজ করে আমি হাজি, আমি এই করেছি সেই করেছি, এটার দরকার নাই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা নিয়ে প্রচারণা কোনো প্রয়োজন নাই। নামের ফাঁসে দিয়ে আগা দিই আলহাজ ন লাগালে মিয়া গোস হয়ে যায়, ঠিক কিনা? আলহাজ লাগাইতে হবে। কেন? উমরা করিয়া আলহাজ লাগাই ফেললে ওইসেনি আলহাজ এটা লাগাইতে হবে কেন? নামের জন্য হজ করেছেন উনি হজ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইসলামের 5টি রুকন, এই 5টি রুকনের একটি তিনি আদায় করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য তিনি এটা প্রসারণায় থাকবেন না, তিনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবেন এবং পবিত্র থাকবেন। কি থাকবেন? পবিত্র থাকবেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের খুঁটি হচ্ছে 5টি স্তম্ভের উপরে। ইসলাম কিসের উপরে দাঁড়ানো? 5টি স্তম্ভের উপরে। আমরা যে মসজিদে দাঁড়ানো আছি, এই মসজিদের পিলার আসেনি? আসেনি? এই যে বড় বড় 4টা পিলার এখানে দেখা যায়, এখানে আরো বাইরে তো আছে। এই 4টা পিলারের মধ্যে এটা যদি কেটে ফেলা হয়, এটা যদি বাদ দেওয়া হয়, এটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে ওই 3টাকে এটা দেখতে পারবো না। এই অংশ দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাবে। ইসলামও 5টি স্তম্ভের উপরে আছে, এটার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। একটাকে কোনো রকম অবহেলা, অবজ্ঞা অথবা এটা না করা, এটা থেকে বিরোধিতা করা যাবে না, যাবে না। তাহলে একটা পিলার দুর্বল হয়ে যাবে। একটা পিলার কি? দুর্বল। ইসলাম 5টি খুঁটির উপরে আছে, পিলারের উপরে আছে। একটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হচ্ছে আল্লাহ এক, এই কথা সাক্ষী দেয়া। সাক্ষ্য কি দেওয়া? আল্লাহ কয়জন? একজন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদা লা ফাসাদাতা বলা হচ্ছে, যদি
আল্লাহ ব্যতীত যদি আরেকজন ইলাহ থাকতো তাহলে তারা উভয়ে ধ্বংস হয়ে যেত। উভয় কি যেত? লা ইলাহা আলেহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া দুইজন ইলাহ থাকতো তাহলে গোটা পৃথিবী ধ্বংস যেত। অর্থাৎ ফিডাফিডি করি, মারামারি করি, ইজ্জা করতো যে সূর্য আমি পূর্ব দিকে তুলবো, আর ইজ্জা করবো পশ্চিম দিকে, আর ইজ্জা করবো উত্তরে, ইজ্জা দক্ষিণে, মারামারি বাঁচত নি। ঘরের ফাতিলা দুগো একসাথে থাকলেও তো কোনো দিন টুংটাং করে লাগি যায়, লাগেনি? লাগে। একটা করতো যে আমি সব সময় দিন রাখবো, আর ইজ্জা করতো সবসময় রাত রাখবো আমি, তাহলে ঝগড়া বাঁচত নি। তো এখানে খোদা যদি, আল্লাহ যদি দুইটা হইতো বা তার বেশি হইতো, মারামারি করি গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ কয়জন? একজন। এই কথার উপরে কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আর এই কথাও তার সাথে বিশ্বাস রাখতে হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলেছেন, যাহা কিছু করেছেন, যাহা কিছু সম্মতি প্রদান করেছেন, তিনটা: ফেইলি, কাওলি, তাকরিরি। হাদিস তিন প্রকার। হাদিস কয় প্রকার? তিন প্রকার। ফেইলি, কাওলি, তাকরিরি। ফেইলি মানে রসুল যা করেছেন, রসুল যা করেছেন। আর কাওলি মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন। তাকরিরি মানে সেই সকল কথা রসুল সাহাবীরা করেছেন, করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সমর্থন দিয়েছেন। কি করেছেন? সমর্থন দিয়েছেন অথবা অনুমোদন করেছেন। এই তিন প্রকারের হাদিস। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সার্বিক সবগুলোকে মানা, সবগুলোকে মানা। তাহলে এটা হলো তাওহীদ বিশ্বাস। এটা কি? তাওহীদ বিশ্বাস। এটা হলো এক নম্বর। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি সব আমরা মানিনি? এটা আসতে আসলো কেন? আপনারা আমার কথা কি বুঝতেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জীবনে আছে কিনা? আসেনি? কয়জনের আছে? নাই কেন? আর না থাকলে কি আমরা মানি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন আমরা কি সেভাবে আছি কিনা? যদি না থাকি তাহলে তাওহীদে বিশ্বাস পরিপূর্ণ আছে কিনা? ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেনই হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও রাসূল। তিনি যা কিছু বলেছেন, যা করেছেন, যা অনুমোদন করেছেন, সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। তাহলে ইমানের, অর্থাৎ আমাদের ওই যে ইমানের যে পিলার, ইসলামের যে পিলার, পিলারের এক নম্বরটা ঠিক আছে। এক নম্বরটা কি? পরিপূর্ণ ইমানদার হইতে হবে। পরিপূর্ণ ইমানদার হইতে হবে। কোরআন এবং হাদিসের কোনো কিছু নিজের জীবন থেকে বাদ যাবে না। আমল করতে পারলেন না, চুপ করে থাকবেন, কিন্তু বিরোধিতা করবেন, তাহলে ইমান কি? শেষ। এটা খেয়াল করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইকামাস সালাত। সালাত প্রতিষ্ঠা করবেন। একামা মানে প্রতিষ্ঠা করা। একামা মানে এই কথা নয় যে আপনি পড়বেন, এটা নয়। একামা মানে কি? প্রতিষ্ঠা করা। আপনি নিজে পড়বেন, পরিবার পড়বে, ছেলে সন্তান পড়বে, সমাজ পড়বে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চেষ্টা করবেন। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চেষ্টা করবেন। এটাকে বলা হয় ইকামাস সালাহ। আর এই প্রচেষ্টা যদি ঠিক থাকে, নিজে নামাজ পড়ি, নিজের পরিবার যদি সালাতের দিকে আকৃষ্ট করি, তাদেরকে সালাত পড়ানোর আদেশ নির্দেশ দিই এবং বাধ্য করি, তাহলে দ্বিতীয় নাম্বার রোকন প্রতিষ্ঠিত হইল। দ্বিতীয় নাম্বার রোকন কি হইল? প্রতিষ্ঠিত হইল। ওয়াইতাই যাকা, যাকাত প্রদান করা। যাকাত প্রদান করা বা আদায় করা, দুইটা। একটা নিজে আদায় করবেন, আরেকটা কি করবেন? নিজে প্রদান করবেন, আরেকটা আদায় করবেন। আদায় করে, এটা ইসলামী রাষ্ট্রের কার্য। আমাদের দেশে তো যে যাকাতের বিষয়ে আলোচনার সময় মনে বলছিলামও আমি, যে যাকাত তো অনেকে খায়। যাকাত অনেকে কি খায়, কেমনে খাই ফেলতেছে নিজেই জানে না। কারণ আরেকজনের সম্পদ সে লুট করে খায়, খায় কি না? খায়। তো সে তার সম্পদের ভিতরে সেখানে হয়তো যাকাত আছে, তাহলে যাকাতের টাকাও সে খেয়ে ফেলতেছে, ঠিক কি না? বিপদ। তাহলে যাকাত যদি পরিশুদ্ধভাবে যদি দান করা হয়, তাহলে 3 নম্বর খুঁটি ঠিক হয়। ওয়াসাউমি রমাদান, রমজানে রোজা। রমজানে রোজা পরিপূর্ণ 30টা হোক, 29টা হোক, যেটা রোজা হয় খালেসভাবে অন্যান্য আমলের সাথে, তাকওয়ার সাথে যখন এই রোজা রাখা হয়, তখন 4 নম্বর খুঁটি ঠিক হয়। 4 নম্বর খুঁটি কি হয়? ঠিক হয়। 5ম নম্বর খুঁটি হচ্ছে ওয়াহিজ্জিল বাইতে, বাইতুল্লাহ হজ করা। বাইতুল্লাহ হজ করা। এখন বায়তুল্লাহ সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ। লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার খরচ বহন করা
সামর্থ্য আছে সে ব্যক্তি হজ করবে। এইরকম বহু লোক আপনাদের দৃষ্টিতে আছে, সব কিছু আছে কিন্তু হজ করছে না, আছেন এরকম আছে। এদেরকে বলবো যে আপনারা অতি সত্বর হজ করে ইসলামের পঞ্চম রোকনটি আপনারা ফিল আপ করুন। এই 5টা রোকনের উপর ইসলাম প্রতিষ্ঠিত, এটাকে প্রতিষ্ঠা করা আমাদের দরকার আছে কি নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি রোকন পূরণ করার তৌফিক দান করুন, করতে বলি আমিন। হাদিসে জিব্রাইলে ঈমান ও ইসলাম সম্পর্কে প্রশ্ন সম্বলিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু আন নাশহাদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলা হচ্ছে ইসলাম হলো যে আপনার এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত কায়েম করা, তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা, চতুর্থ হচ্ছে রমজানের রোজা পালন করা, পঞ্চম হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর যদি সামর্থ্য থাকে তাহলে হজ পালন করা। এটা মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের মাঝে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বলছেন, হে মানব মণ্ডলী, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। কি করো? হজ আদায় করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। হজ এটার গুরুত্ব আছে কিনা? এটা শরঈ কোনো গুরুত্ব আছে? আছে। পবিত্র হজ এর শরঈ বিধান হওয়ার পিছনে অনেক গুরুত্ব এবং রহস্য রয়েছে। সেই রহস্যগুলো অনেক, এটা তো একদিনে সম্ভব নয়, শেষ করে দিব ইনশাল্লাহ। পরে আমরা আরও আছে, তো সময় তো আছে, কোরবান পর্যন্ত আছে, চালাই যেতে পারবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ প্রতিষ্ঠা করা। হজের শরঈ বিধানগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে কি? হজের শরঈ বিধান আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করা। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এটা হজের আয়াত। এটা আমি আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ তৈরি করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা এই কথা দাওয়াত দাও যে আমার সাথে যেন কেউ শরীক না করে। সাবধানতা, আমার সাথে যেন কেউ শরীক না করে, কোনো অবস্থাতে শরীক করতে পারবে না। এবং আমার গৃহকে তোমরা তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী এবং সালাত আদায়কারীদের জন্য তোমরা পবিত্র করে দাও। আর মানুষের মাঝে তোমরা হজের ঘোষণা দিয়ে দাও। তারা তোমাদের কাছে যখন এই ঘোষণা তোমরা দিবা, এটা আমি আগে বলেছি, অনেকে আসেন নাই তখন, যে হযরত ইব্রাহিম বললেন আমি যে ঘোষণা দিব এটা শুনবে কে? এটা শুনবে কতটুকু যাইবে? তখন আল্লাহ বলছেন তোমার কাজ তুমি ঘোষণা দাও, আর আমার কাজ হলো যে যারা জন্মগ্রহণ করবে কিয়ামত পর্যন্ত তাদের অন্তরে আমি হজের প্রতি মহব্বত সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। এইভাবে তারা সেখানে পায়ে হেঁটে, জীর্ণকায় উঠে করে, অথবা বহু দূর দূরান্ত থেকে তারা গভীর পর্বত সংকুল পথ পাড়ি দিয়ে সেখানে উপস্থিত হবে। তাহলে হজের শরঈ বিধান কি? 1 নম্বর কি? তাওহীদ প্রতিষ্ঠা। 1 নম্বর কি? তাওহীদের প্রতিষ্ঠা। 2 নম্বর পরকাল এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে যে হাজির হতে হবে এই কথা স্মরণ করা। এই কথা কি? স্মরণ করা। 3 নম্বর হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিজের সমস্ত প্রয়োজনীয়তা
কি করা? পেশ করা। প্রয়োজনীয়তা পেশ করা। যিনি হজ করে নিষ্পাপ হয়ে যান, তিনি যদি আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহ সেটা কবুল করবেন নি? করবেন কি না? অবশ্যই করবেন। আল্লাহকে যিনি বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ, বান্দাকে কি দান করেন। চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ ভীতি অর্জিত হয় এই হজের মাধ্যমে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তোমরা উপকরণ সংগ্রহ করো, নিশ্চয়ই সর্বোত্তম উপকরণ হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। যারা জ্ঞানবান ব্যক্তি তাদেরকে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে কি ভয় করো, আল্লাহ বলছেন। তাহলে আমরা জ্ঞানী হতে চাই, তো জ্ঞানী হতে চাই, জ্ঞানী হতে চাইলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সে কথা বলছেন। এরপরে জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 198 থেকে 200 নং আয়াত পর্যন্ত এখানে বিস্তারিত বর্ণনা করেছেন জিকিরের মাধ্যমে আল্লাহকে যে স্মরণ করা যায়। এটা একবারে বড় বিশ্লেষণ। আমি আজকে এখানে শেষ করছি। মাফ করবেন, আমি একটু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারপর একটু চালানো যাইতো। এখানে শেষ করি। এটার আগামী দিন ইনশাল্লাহ আগামী জুমায় এখান থেকে শুরু করব আমরা হজের আলোচনা। এখনও যারা আসি নেই এবং যারা মসজিদে এসেছি, আল্লাহর ওয়াস্তে আমরা আজান পড়ার সাথে সাথে মসজিদে চলে আসব। কারণ ইসলামের বিধিবিধান শেখা আমাদের দরকার আছে কি নেই? আসেনি? আছে। এই জন্য আগে ভাগে মসজিদে আসলে শুক্রবারে যদি একটু কাজকর্ম কম করি তাহলে অসুবিধা হইব নি, অসুবিধা হয়ে যাব নি। আজান পড়ার সাথে সাথে কাজ করার দরকার নাই, কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসবেন। আর যদি মসজিদে আলোচনা শোনার মন মানসিকতা নিয়ে চলে আসেন, ওই দিনের আপনার যে আলোচনা শুনবেন, এই জন্য আপনার আমল নামায় 1000 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসতে সমস্যা হইব নি? সমস্যা হতো না। আমি দাওয়াত দিলাম, আগামী জুমায় সবাই তাড়াতাড়ি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।